আমাদের দেশে বেশিরভাগ ফ্রেশারই আছে যারা তাদের পুরো ইউনিভার্সিটি লাইফটা কাটিয়ে দেয় শুধুমাত্র পড়াশোনা করে। অথচ আপনি যদি ডেভেলপ কান্ট্রিগুলোতে দেখবেন যে ফ্রেশাররা বা স্টুডেন্টরা পড়াশোনার পাশাপাশি আরও অনেকগুলো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের সাথে, বিভিন্ন পার্ট টাইম জবের সাথে, অনেক কিছুর সাথে তারা ইনভলভ থাকে, যার ফলে তারা কিন্তু ক্যারিয়ারে বেশি পরিমাণে এগিয়ে যায়। আর আমাদের দেশে খুব অল্প কিছু স্টুডেন্ট যারা স্টুডেন্ট লাইফ থেকে এভাবে কোনো একটা পার্ট টাইম জবের সাথে বা কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের সাথে ইনভলভ থাকে, এরা কিন্তু অন্য 10 জনের চেয়ে ঠিকই এগিয়ে থাকে। সো আপনি যখন স্টুডেন্ট লাইফে থাকবেন, ইউনিভার্সিটি লাইফে থাকবেন, আপনি অবশ্যই চেষ্টা করবেন কোনো না কোনো পার্ট টাইম কাজ করতে বা কোনো কন্ট্রাকচুয়াল কিছু একটা করতে। এছাড়াও ইউনিভার্সিটিতে বিভিন্ন ক্লাব অ্যাক্টিভিটিস রয়েছে, বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হয়ে থাকে, বিভিন্ন ধরনের অর্গানাইজিং অ্যাক্টিভিটিস আছে, এগুলোতে পার্টিসিপেট করার জন্য। অর্থাৎ আপনি যখন পড়াশোনা করছেন শুধুমাত্র পড়াশোনার দিকে ফোকাস না রেখে আপনি এর পাশাপাশি এমন কিছু করবেন যেগুলো আপনার পড়াশোনার শেষে যে আপনার যে ক্যারিয়ার, সেই ক্যারিয়ারটা গড়তে আপনাকে আপনার পড়াশোনার লাইফ থেকেই সহায়তা করবে। আর এর ফলে কি হবে জানেন, আপনি যখন ফ্রেশার হিসেবে, ফ্রেশ গ্র্যাজুয়েট হিসেবে বের হবেন, তখন আপনার সিভিটা অন্য 10 জনের চেয়ে ভারী থাকবে। আপনি আপনার সিভিতে পার্ট টাইম এক্সপিরিয়েন্স অ্যাড করতে পারবেন, আপনি আপনার সিভিতে বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস অ্যাড করতে পারবেন, এবং এই পার্ট টাইম এক্সপিরিয়েন্স এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের মাধ্যমে আপনার যে স্কিলগুলো আপনি অর্জন করেছেন, সেই স্কিলের একটা তালিকা আপনি সিভিতে দিতে পারবেন, যেখানে আপনার অন্য সহপাঠীরা এই জিনিসগুলো দিতে পারবে না। সো অতএব আপনার কিন্তু সিভিটা অন্যদের চেয়ে এগিয়ে গেল এই কারণগুলোতে। তাই আপনি স্টুডেন্ট লাইফ থেকে কিছু না কিছু করার চেষ্টা করবেন এবং অবশ্যই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস দ্বারা নিজেকে সাজাবেন। থ্যাংক ইউ।